এই মুহূর্তে সবথেকে বড় খবর, বাংলার যে যুবসাথী ফর্ম, সেই ফর্ম প্রকাশিত হয়ে গিয়েছে এবং সেই ফর্ম ডাউনলোডও হচ্ছে। তো সেই ফর্ম কী করে ডাউনলোড করবেন এবং সেই ফর্ম ফিল আপ কী করে করবেন সেটা আপনাদের দেখাবো। তো চলুন সবার প্রথমে যে ফর্ম ফিল আপ করতে হবে সেটা আপনাদের দেখাই। তারপর আমি আপনাদের দেখাবো যে সেই ফর্ম কীভাবে ডাউনলোড করতে হবে। তো বেশি সময় নষ্ট করে চলুন ফর্ম ফিল আপটা তাড়াতাড়ি দেখাই। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ আপনাদের সমস্তটা বুঝিয়ে দেবো। আপনারা যদি স্কিপ করে ভিডিওটা দেখেন কিন্তু বুঝতে পারবেন না। তো সমস্তটা ভালোভাবে বোঝার জন্য আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো বাংলার এই যুবসাথী ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে ফর্মটা প্রথমে ভালো করে পড়ে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী স্কিম, বাংলার যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম। তারপর নিচে দেখতে পাচ্ছেন টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার্স অনলি। এখানে আপনাদেরকে সমস্তটা বড় হাতের ও ইংরেজি অক্ষরে পূরণ করতে হবে। ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন। প্লিজ টিক অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস হোয়ার এভার অ্যাপ্লিকেবল। প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন। তো আপনারা এখানে সবার প্রথম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালার সাইজ ফটো বসাতে হবে, যে কালার পাসপোর্ট সাইজ ফটো, পেস্ট হেয়ার অ্যান্ড সিগনেচার ইন আপার হোয়াইট পোর্শন। এখানে আপনারা আপনাদের নিজের একটা পাসপোর্ট সাইজ ফটো বসাবেন এবং ফটোর উপরে সই করতে হবে আপনাদেরকে। তার নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলা যুবসাথী স্কিম, বাংলা যুবসাথী প্রকল্পের আবেদনপত্র, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তার নিচে রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আপনার যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা আপনারা দুয়ারে সরকার যেখানে জমা দেবেন ফর্মটা সেখানে আপনারা পেয়ে যাবেন। তো এইটা আপনাদেরকে তো এমনিভাবে পাওয়া যাবে না, ওটা আপনারা যেখানে ফর্মটা জমা দেবেন সেখানে সেই দুয়ারে সরকার নাম্বারটা আপনারা পেয়ে যাবেন এই ঘরটার জন্যে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার। সেই আধার নাম্বার আপনার আধার কার্ড রয়েছে, সেই আধার নাম্বার এখানে আধার কার্ডের ঘরে আপনাদের আধার নাম্বারটা বসাতে হবে। আধার নাম্বার বসানো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি অফ ইকুইভ্যালেন্ট এক্সাম। উপভোক্তার নাম মাধ্যমিক বা সমসমানের পরীক্ষা অনুযায়ী। এখানে আপনার নামটা মাধ্যমিক পরীক্ষায় যে নামটাই আপনারা দিয়েছেন সেই নামটা এখানে বসাতে হবে আপনাদেরকে। তারপর আপনারা আরও উপরে যাবেন, কিছুটা উপরে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। তো এখানে মোবাইল নাম্বার যে আছে মোবাইল নাম্বারে ক্লিক করবেন। এখানে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, সেই মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন যেটা আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে। মোবাইল নাম্বার লিখলেন। এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি ইফ অ্যানি। যদি আপনাদের ইমেল আইডি থেকে তাহলে আপনারা এখানে ইমেল আইডি বসাবেন, নাহলে ইমেল আইডিটা বসানোর প্রয়োজন নেই। তারপরে দেখতে পাচ্ছেন যে জেন্ডার বা লিঙ্গ। তো আপনারা যদি পুরুষ, মহিলা বা অন্যান্য হয়ে থাকেন, যে আপনাদের জেন্ডার সেটা আপনারা এখানে লিখে দেবেন। এখানে আপনারা যে কোনো একটা টিক করবেন। তার নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, জন্ম তারিখ। তো এখানে আপনাদের যে ডেট অফ বার্থের জায়গাটা রয়েছে সেখানে আপনারা ডেট অফ বার্থ বসাবেন। তারপরে এজ অন 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত, সেই বয়সটা আপনারা এখানে লিখবেন। তার নিচে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, পিতার নাম। তো আপনাদের যে বাবার নাম সেই বাবার নামটাই ফাঁকা বড় করে লিখবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন মাদার্স নেম, মাতার নাম। তো আপনাদের যে মায়ের নাম সেইটা এখানে লিখবেন এখানে। তারপরে স্পাউস নেম, স্বামী বা স্ত্রীর নাম। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী বা আপনার স্বামী যে কোনো, মানে আপনি যদি পুরুষ হয়ে থাকেন স্ত্রীর নাম, তো আর স্ত্রী হয়ে থাকলে স্বামীর নামটা এখানে আপনারা লিখবেন। তারপর দেখতে পাচ্ছেন আরও উপরে যাবেন। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন ক্যাটেগরি ইফ নট জেনারেল, শ্রেণী সাধারণ শ্রেণীযুক্ত না হলে, ভুক্ত না হলে। তো আপনারা যদি SC ST OBC হয়ে থাকেন তাহলে এখানে টিক চিহ্ন দেবেন যে আপনারা SC ST OBCর মধ্যে কিছু রয়েছেন কিনা সেই ঘরে টিক দেবেন। তো আপনি যদি SC হয়ে থাকেন, আর তার নিচে দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট নাম্বার। তো এখানে যদি আপনার SC ST বা OBC সার্টিফিকেট থেকে থাকে তার নাম্বারটা এখানে বসাতে হবে। তার নাম্বারটা এখানে আপনারা বসিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস, তো বৈবাহিক অবস্থা, মানে আপনি যদি বিবাহিত, অবিবাহিত না অন্যান্য বিচ্ছিন্ন। তো আপনার যদি বিবাহিত বা অবিবাহিত আপনার যেটা হয়ে থাকবেন সেটা এখানে বসিয়ে দেবেন, সেই ঘরে টিক দিয়ে দেবেন। তার নিচে দেখতে পাচ্ছেন হাউস নেম, হাউস নাম্বার বা বাড়ির নাম্বার বা পাঙ্গর নাম্বার। তো আপনাদের বাড়ির যে নাম্বার সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, থেকে থাকলে, না থেকে থাকলে প্রয়োজন নেই। তারপর দেখতে পাচ্ছেন ভিলেজ, টাউন বা সিটি, গ্রাম, শহর, নগরী। আপনাদের যে গ্রামের নাম সেটা আপনারা এই ঘরে লিখবেন। তারপর পোস্ট অফিস বা ডাকঘর, আপনাদের যে পোস্ট অফিস সেটা এই ঘরে লিখবেন। তারপর দেখতে পাচ্ছেন জিপি ওয়ার্ড নাম্বার, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার। আপনাদের যে গ্রাম পঞ্চায়েত সেইটা এখানে লিখে দেবেন এই ঘরে। তারপর দেখছেন ব্লক, মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন। তো আপনাদের যেটা ব্লক সেই ব্লকের নামটা এখানে লিখবেন।
এরপর দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন বা থানা, থানা আপনাদের যেটা থানা সেটা এই ঘরে লিখে দেবেন। এরপর দেখতে পাবেন ডিস্ট্রিক্ট বা জেলা, আপনাদের যে ডিস্ট্রিক্টে আপনারা থাকছেন সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে লিখবেন। তারপর পিনকোড, এখানে আপনাদের যে পোস্ট অফিসের পিনকোড সেই পিনকোডটা এখানে বসাবেন। আর যেটা ওয়েস্ট বেঙ্গল সেটা অলরেডি প্রিপ্রিন্টেড হয়ে আছে, সেটা আপনাদের ফিল আপ করার প্রয়োজন নেই। তারপর সেই যে সেকেন্ড পেজ আছে সেকেন্ড পেজে যাবেন। সেকেন্ড পেজে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। আপনাদের মাধ্যমিকের যে রোল নাম্বারটা ছিল সেই রোল নাম্বারটা এই ঘরে বসাবেন। আর যে সালে আপনারা মাধ্যমিক দিয়েছেন সেই সালটা এখানে বসিয়ে দেবেন। তারপর দেখছেন বোর্ড, আপনি WBSC, CBSC, ICSC যে বোর্ড থেকে আপনি মাধ্যমিকটা দিয়েছেন সেই বোর্ডের নামটা আপনি এখানে সেই বোর্ডের ঘরে আপনি টিক দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশান হায়েস্ট, আপনি যদি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন বা গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তো আপনার যেটা কোয়ালিফিকেশান হায়েস্ট কোয়ালিফিকেশান সেটা এখানে লিখবেন। হায়ার সেকেন্ডারি হলে HS বা হায়ার সেকেন্ডারি লিখতে পারেন, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েটেড লিখে দেবেন। তারপর প্রেজেন্ট অকুপেশান, আপনি বর্তমানে কী কাজ করছেন সেই কাজটা আপনাকে এই ঘরে লিখতে হবে। আপনি যে কোনো কাজ করে থাকেন বা স্টুডেন্ট হয়ে থাকলে স্টুডেন্ট লিখবেন বা অন্য কোনো পেশায় যুক্ত থাকলে সেটা এখানে লিখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আধার লিঙ্ক, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার আধার লিঙ্ক আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে আপনারা বসাবেন। ব্যাঙ্কের নাম, আপনি যদি সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে করে থাকেন তো সেন্ট্রাল ব্যাঙ্ক লিখবেন, স্টেট ব্যাঙ্ক থেকে করে রাখলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখবেন। আপনি যে ব্যাঙ্কের ফর্ম করবেন সেটা এখানে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, আপনার সেই ব্যাঙ্কের ব্রাঞ্চ কোনটা সেটা আপনাদের এখানে লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনাদের যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাতে হবে। তারপর ব্যাঙ্কের IFSC কোড, এই IFSC কোডে যে ব্যাঙ্কের বই রয়েছে সেই ব্যাঙ্কের বইটাতে পেয়ে যাবেন IFSC কোডটা। তারপর দেখতে পাচ্ছেন তারপর কিছুটা উপরে স্ক্রল করবেন, তারপর আবার এখানে দেখতে পাচ্ছেন ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট অ্যাকসেপ্ট অর অ্যানি স্টেট প্রোভাইডেড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশনাল বেনিফিটস অর স্কলারশিপ, অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। আপনি যদি অন্য কোনো সরকারি কোনো এই যে যেমন লক্ষ্মী ভাণ্ডার বা অন্যান্য কৃষক বন্ধু যেসব রয়েছে সেগুলো যদি পেয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ লিখবেন, বা যদি না পেয়ে থাকেন তাহলে না লিখবেন। আর তার নিচে দেখতে পাচ্ছেন ইফ ইয়েস গিভ ডিটেলস, যদি পেয়ে থাকেন তাহলে সে তার বিবরণ দেবেন তা এই ঘরটাতে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সংযুক্ত নথিপত্রের তালিকা স্বপ্রত্যয়িত প্রতিলিপি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে জিনিস এখানে লাগবে সেই ঘরে আপনাদের টিক করতে হবে। তো কোন জিনিস লাগবেন চলুন আপনাদের দেখাই। এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, এখানে আপনাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগবে। তাহলে দেখতে পাচ্ছেন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, আপনাদের এখানে মাধ্যমিকের সার্টিফিকেটও লাগতে পারে। আপনাদের এখানে মাধ্যমিকের সার্টিফিকেটও দিতে পারেন বা যে আপনারা মাধ্যমিকের রেজাল্ট পেয়েছেন সেটাও এখানে দিয়ে দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন কপি অফ আধার কার্ড, আপনাদের যে আধার কার্ড রয়েছে তার একটা কপি লাগবে এখানে। তারপর দেখতে পাচ্ছেন কপি অফ ভোটার কার্ড, আপনাদের যে ভোটার কার্ড রয়েছে ভোটার কার্ডের একটা কপি লাগবে। তারপর দেখছেন ফার্স্ট পেজ অফ পাসবুক, ব্যাঙ্কের অ্যাকাউন্টের যে পাসবইয়ের প্রথম পাতার জেরক্স কিন্তু আপনাদের লাগবে এখানে। তারপর দেখতে পাচ্ছেন কপি অফ SC ST OBC সার্টিফিকেট, যদি আপনাদের SC ST OBC সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনারা এখানে দেবেন, আর যদি সার্টিফিকেট না থেকে থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন আপনারা প্রথমে ক্লিক করবেন, সেলফ ডিক্লারেশনে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন আই হেয়ারলি ডিক্লেয়ার দ্যাট, আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। তারপর সেকেন্ড নাম্বারে দেখতে পাচ্ছেন আমি অদ্যাবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। তারপর দেখতে পাচ্ছেন তিন নাম্বার অপশানে আপনাদের আছে যে আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য বা নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। তারপর এটা দেখলেন, তারপর নিচে দেখতে পাচ্ছেন একটা ডেট,
যে জবকে আপনি ফর্মটা জমা দেবেন সেই ডেটটা এখানে বসাবেন। আর সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট এখানে আপনাকে সই করতে হবে, যে ফর্মটা জমা দিচ্ছেন তাকে এখানে সই করতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকনলেজমেন্ট, এখানে এই জায়গাটা ফিল আপ করার প্রয়োজন নেই। এই জায়গাটা কিন্তু যে দুয়ারে সরকার আপনার অফিসার আপনার ফর্মটা জমা নেবে সে কিন্তু এই জায়গাটা আপনাদেরকে দিয়ে দেবে। দুয়ারে সরকার রেজিস্ট্রেশন উনি লিখবেন এখানে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আই, মানে এখানে আপনার নামটা লিখবে। তারপর এখানে সন অফ, ডটার, ওয়াইফ, আপনি কার ছেলে সেটা এখানে উনি লিখে দেবেন। তারপর এখানে অ্যাপ্লিকেশান নাম্বার, এখানে অ্যাপ্লিক্যান্ট নাম্বার লিখবেন। তারপর এখানে মোবাইল নাম্বার, আপনার যে ফোন নাম্বার সেটা এখানে লিখবে। আধার নাম্বার, সেখানে আধার নাম্বার লিখে দেবে। এখানে যে দুয়ারে সরকার অফিসার রয়েছে সে এখানে সিল বা স্ট্যাম্প দিয়ে সই করে আপনাকে অ্যাকনলেজমেন্ট ইয়েটা আপনাকে দিয়ে দেবেন উনি। তো আশা করি বুঝতে পারলেন কীভাবে ফর্মটা ফিল আপ করবেন। যদি কোনো জায়গায় ফর্ম ফিল আপের অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করব। এই বাংলা যুবসাথী ফর্ম ডাউনলোড করার জন্য আপনাদেরকে যে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। আর কমেন্টও পিন করা রয়েছে, সেই কমেন্টে পিন লিঙ্কেও যে এই ফর্মটা ডাউনলোড করতে পারবেন। তো এখানে আপনারা লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার পর উপরে স্ক্রল করবেন, সেকেন্ডের যে অপশানটা দেখতে পাচ্ছেন WB sportsandYouth.com, সেখানে আপনারা ক্লিক করবেন। তারপরে কিছুটা উপরে স্ক্রল করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেটেস্ট আপডেট দেওয়া রয়েছে, লেটেস্ট আপডেট। তারপর দেখছেন বাংলা যুবসাথী ফর্ম ডাউনলোড PDF। তারপর এখানে নিচে ডাউনলোড ফর্মে ক্লিক করবেন। ফর্মে ক্লিক করার পর তারপর আপনারা দেখতে পাচ্ছেন ভিউ অ্যান্ড ডাউনলোড, এখানে ক্লিক করবেন। ভিউ অ্যান্ড ডাউনলোডসে ক্লিক করার পর এখানে ডাউনলোড PDF সেই অপশানে ক্লিক করবেন। তারপর দেখছেন আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে সেই জন্য এটা দেখাচ্ছে। আপনারা এখানে ডাউনলোড ক্লিক করবেন, আপনাদের ফর্মটি ডাউনলোড হতে শুরু হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনার বাংলা যুবসাথী ফর্ম ডাউনলোড হয়ে গেছে। আশা করি ভিডিও দেখার পর আপনারা বুঝতে পারলেন সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন। তো ইংরেজি বড় হাতের অক্ষরে সমস্তটা ফিল আপ করে ফর্মটা ভালো করে জমা করবেন এবং সুস্থভাবে বাড়ি ফিরে আসবেন। এরকম আপডেটসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে ভিডিওটিকে লাইক করবেন। নমস্কার।